আমি সবাই অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্যারে হাজিরিন, বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা আমাদের মুসলমানদের কিবলা এবং আমরা একসময় সকল মুসলমান বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তাম এবং এই বাইতুল মুকাদ্দাস থেকে আমার দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করেছেন। সুতরাং এই মসজিদুল আকসা আমাদের এবং ফিলিস্তিনে আমরা দেখছি বিশেষ করে গত 2 বছরে অদ্য পর্যন্ত আজকের তারিখ পর্যন্ত প্রায় 50,000 মানুষকে শহীদ করা হয়েছে এবং এর মধ্যে বেশিরভাগ শিশু আর নারীকে হত্যা করা হয়েছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী দেশ নেতানিয়াহু কসাই মোদি ভারতের বিভিন্ন মাদ্রাসা মসজিদ এবং মাজারগুলোর উপরে ওয়াকফ বিল পাস করে হামলা করার পায়তারা করতেছে। আমরা তারও প্রতিবাদ জানাই। আমরা জানিয়ে দিতে চাই, যদি ভারত বলুন আর ইসরায়েল বলুন, যদি মুসলমানদের কোন একটা সম্প্রদায়ের উপর হাত আসে আমরা সেই হাতকে ভেঙে দিব, সেই খুনি দরিদ্রের হাতকে ভেঙে দিব। আমাদের ইতিহাস থেকে ঘেটে দেখুন, আমরা কারবালার সৈনিক, আমাদের 1400 বছরের ঐতিহ্য আছে। আমরা কারবালার ময়দান থেকে এখন পর্যন্ত সক্রিয় আছি। যদি প্রয়োজন হয় আমাদের পূর্বপুরুষরা সেইভাবে কারবালার ময়দানে রক্ত দিয়েছে, আমরাও দিব ইনশাআল্লাহ। হাজিরিন, আমরা দেখতে পাচ্ছি যেরকম 1400 বছর আগে আব্দুল্লাহ ইবনে উমাই ছিল, মুসলমানদের লেবাস পরে মুসলমানদের ক্ষতি করেছে, এখনো আছে। আমরা দেখতে পেয়েছি তার টুপি চুপা পরে এক ধরনের হুজুর বড় সমাবেশ করে কিন্তু নারায় স্লোগান, নারায় রিসালাতের স্লোগান দেয় না। এক ধরনের হুজুর নারায় স্লোগানকে ফালতু স্লোগান বলে। এক ধরনের হুজুর কালেমার পতাকা নামায় দেয়, বুঝে নিতে হবে তারা মুসলমান না, তারা মুসলমান নামধারী ইসরায়েলের দালাল। আমাদের কাছে তথ্য আছে তারা ইসরায়েলের থেকে ফান্ডিং পায় এবং ইসরায়েলের ফান্ডিং পেয়ে মুসলমানদের মাঝে বিবাদ সৃষ্টি করে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। বিশেষ করে আমরা দেখেছি এই তারা যারা তৌহিদি জনতা দাবিদার কিন্তু রিসালাতকে মানে না। আমি তাদেরকে প্রশ্ন করব, রিসালাত ছাড়া আপনি তৌহিদ পাইলেন কই? দয়াল নবী ছাড়া আপনি মুসলমান হইলে কই? আল্লাহর ওয়াহিদানিয়াত দয়াল নবী আপনাকে শিক্ষা দিল কিন্তু আপনি নারায় রিসালাত স্লোগান দেন না। আমরা সবাই একসাথে নারায় রিসালাতের স্লোগান দিয়ে এই এলাকাকে প্রকম্পিত করব, আমাদের হৃদয়কে প্রকম্পিত করব এবং আমাদের এই আওয়াজ মদিনা মুনাওয়ারা পর্যন্ত যাবে ইনশাআল্লাহ। নারায়ে রিসালাত, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কাছে